আপনি যদি চান আপনার আয়ুষ্মান কার্ড করতে বা আয়ুষ্মান ভারতের কার্ড করতে বা আয়ুষ্মান বীমা করতে, তাহলে আপনাকে যেতে হবে বেনিফিশিয়ারি এনএসএ ডট জিবি ডট ইন। এটা মোবাইলের দ্বারা করতে পারবেন, কিন্তু মোবাইলে ঠিক মতন কাজ করে না। আপনি চাইলে মোবাইলের ব্রাউজারেও এই ওয়েবসাইটটা খুলতে পারেন, না হয় আপনি কম্পিউটারে এই ওয়েবসাইটটা খুলতে পারেন। তো ওয়েবসাইট খোলার পরে এরকম ইন্টারফেস আসবে। এখানে লগ ইন অ্যাস লেখা থাকবে এবং অপারেটর লেখা থাকবে। তো এখানে অপারেটর যারা জনকল্যাণ সিবিতে কাজ করছে তাদের জন্য অপারেটর, এবং বেনিফিশিয়ারি মানে আপনি আপনি এখানে দেখতে পারবেন যে আয়ুষ্মান ভারতের জন্য আপনি কিভাবে কেওয়াইসি করবেন। দেখুন, কেওয়াইসি না করলে কিন্তু বাড়িতে ফর্ম যাবেন না। এসপিএইচএইচ এবং এএওয়াই দের কার্ডের জন্য তাদেরকে আলাদাভাবে কেওয়াইসি করতে বলা হয়েছে 25 তারিখের মধ্যে। তো আজ কিভাবে কেওয়াইসি করবে আজকের এই ভিডিওতে জানাবো। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচা এবং এখানে মোবাইল নাম্বার। ক্যাপচাটা বসাবেন এখানে কি লেখা রয়েছে, আর এখানে বসাবেন আপনার মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার দিয়ে আপনি আধার কার্ডের সাথে রেজিস্ট্রেশন করেছিলেন। তাহলে একমাত্র আপনি কিন্তু প্রপার এবং সঠিকভাবে কিন্তু ডিটেলস আপনি কেওয়াইসি করতে পারবেন। তারপর এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন। এখানে দেওয়ার পরে ভেরিফাইতে ক্লিক করবে। ভেরিফাইতে ক্লিক করার পরে মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটাই এখানে কিন্তু দিতে হবে। তো এখানে ওটিপি দেওয়ার পরে এখানে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। দেখুন, এরকম ইন্টারফেস আসার কারণটা হলো, আপনি যদি আয়ুষ্মান ভারত মোবাইলে ইনস্টল করেন তাহলে ডাইরেক্টলি এরকম ইন্টারফেস আসবে না, এবং সেটা অনেকটাই ল্যাগি হতে পারে। তার জন্য আপনাকে মোবাইল ব্রাউজার বা কম্পিউটার দিয়ে করতে বলা হচ্ছে। তো এখানে কিন্তু পিএমজে ওইটাই সিলেক্ট থাকবে, এখানে কিছু কিছু করবেন না। এখানে স্টেট, এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন, সবার লাস্টে দেখাবে। এটা এরকমই থাকবে। এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে কেওয়াইসি করতে চাইছেন, এবং এখানে সার্চ করবেন আপনার আধার নাম্বার, ফ্যামিলি আইডি, এবং ফ্যামিলি আইডি বলতে এখানে এখানে এক্সাম্পল বলা হচ্ছে রেশন কার্ড। রেশন কার্ড দিতে পারবেন, এবং পিএমজে কার্ড মানে আয়ুষ্মানের কার্ড। তো আমরা এখানে আপাতত আধার কার্ড দেবো। আধার কার্ড দেওয়ার পরে এখানে আধার কার্ডের নাম্বার দেবো। আধার কার্ডের নাম্বার দেওয়ার পরে তারপর আমরা কিন্তু এখানে সার্চ করে নেব। তো এখানে আমরা ক্যাপচা কোডটা বসাবো, কি লেখা রয়েছে ব্যাস এখানে করলেই এখানে আমরা সার্চ করব। সার্চ করলে আমাদের সমস্ত ডিটেল কিন্তু এখানে দেখিয়ে দেবে। যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখনো কোনো পোর্টালের সিস্টেম চালু হয়নি ঠিকভাবে, যারা মনে করুন জনকল্যাণ শিবিরে গিয়ে আবেদন করেছেন, হয়তো তাদের কাছে আধার নাম্বার থাকতে পারে, তারা কিন্তু আধার নাম্বার দিয়ে চেক করে নিতে পারেন। তো চেক করার পরে কেওয়াইসি কিভাবে করবেন সেটাও কিন্তু বলে দেওয়া হবে। কিন্তু এর আগে জেনে নেবো যে কোথায় কোথায় এখানে আপনাকে হসপিটাল পাওয়া যাচ্ছে। মানে মানে এখানে তোমরা দেখতে পারবে যে পিনকোড অনুযায়ী তোমাদের কোথায় কোথায় কোন হসপিটালগুলো এখানে কিন্তু আয়ুষ্মান যোজনার আয়তায় আসছে। তো পিনকোড দিয়ে দিলাম, এখানে সার্চ করলাম। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এলাকায় কিন্তু কোনো আয়ুষ্মানের হসপিটাল নেই। বাই পিনকোড, বাই ডিস্ট্রিক্টও এখান থেকে দেখতে পারি, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে এখান থেকে আমরা ডিস্ট্রিক্টও দেখতে পারি। এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব, আর তারপরে এখান থেকে আমরা ডিস্ট্রিক্টও সিলেক্ট করব। তো আমরা এখানে দেখতে পারবো যে দুটো হসপিটাল রয়েছে, একটা হসপিটাল রয়েছে বিএসএফ আর একটা রয়েছে এইমস। এই দুটো হসপিটাল রয়েছে হলো আয়ুষ্মান যোজনার আধার কার্ড কিন্তু অ্যাক্সেসেবল হবে। তো আশা করি বুঝতে পেরেছো কোন কোন হসপিটালের অ্যাক্সেসেবল হবে সেটাও তোমরা দেখতে পারবে। এখানে সার্ভিসে গেলে তোমরা কিন্তু এখানে সমস্ত সার্ভিসের এখানে ডিটেলস কিন্তু দেখতে পারবে। ঠিক আছে, তো হয়তো তোমাদের ঠিক মতন বুঝিয়ে দিয়েছে কি কি করতে হবে এবং কি কি জমা দিতে হবে এবং কিভাবে কেওয়াইসি করতে হবে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আজকে এটুকুই, ভালো থাকবে।